সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবনেটিং এর এই প্লেলিস্টে আমরা গত কয়েকটি ভিডিওতে ক্লাসফুল অ্যাড্রেসিং এর ক্লাস এ, বি, সি, ডি, ই এবং এই ক্লাসগুলোর তুলনামূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ক্লাসলেস অ্যাড্রেসিং নিয়ে। মূলত সাবনেটিং বুঝতে গেলে এই ক্লাসফুল অ্যাড্রেসিং এবং ক্লাসলেস অ্যাড্রেসিং এর কনসেপ্টগুলো বোঝা খুবই জরুরি। তাই আমরা চেষ্টা করছি যে আপনাদের যতটা সহজভাবে বোঝানো যায়, এবং ক্লাসলেস অ্যাড্রেসিং শেষ হয়ে গেলেই আমরা সাবনেটিং এর মূল বিষয়টাতে ঢুকে যাব। তা আজকে আমরা আলোচনা করছি ক্লাসলেস অ্যাড্রেসিং। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে ঘুরে আসতে পারেন। ওকে, তো আমরা ক্লাসলেস অ্যাড্রেসিং এর সোজাসুজি চলে যাই। তো প্রথমেই দেখতে পাচ্ছি IANA, এটার মাধ্যমে ক্লাসলেস অ্যাড্রেসিং হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। 2 নাম্বার এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে হলো ক্লাস থাকবে না। খুব স্বাভাবিকভাবে যেহেতু নামটাই হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং, তাই এখানে কোনো ক্লাস থাকবে না। তাহলে ক্লাস যদি না থাকে তাহলে এখানে কি থাকবে? ব্লকস থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনার ইউজার আপনার কাছে যতগুলো ডেটা চাবে বা যতগুলো আইপি চাবে আপনি ততগুলো আইপি দিবেন। যেমন ধরেন যে আপনাকে যদি ক্লাস এর আইপি দিত, হ্যাঁ, ক্লাস এর যদি একটা আইপি দিত, যদি ক্লাসফুল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে ধরেন আপনি ক্লাস এর একটা আইপি নিচ্ছেন, সেটা কত? ধরেন কথা যে 64.0.0.0 এই নেটওয়ার্কটা আপনাকে দেওয়া হলো। এখন এখানে টোটাল কম্বিনেশন কতগুলো সম্ভব? 2^3 এতগুলো হোস্ট করা সম্ভব। এক্স্যাক্টলি 2^22 -24 -2। তো এখানে এতগুলো আইপি অ্যাড্রেস কম্বিনেশন তৈরি করা সম্ভব আপনি যদি এই আইপি অ্যাড্রেসটা বা এই নেটওয়ার্কটা আপনি কিনে নেন। এখন ঘটনা হচ্ছে যে একজন ইউজারের জন্য সে যত বড় কোম্পানি হোক না কেন এতগুলো আইপি কিন্তু আসলে প্রয়োজন হয় না, বা অনেক সময় দেখা যায় যে আসলে ওয়েস্ট হয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি নেই। কেউ যদি ক্লাস এর আইপি নেয় সেক্ষেত্রে তাকে এতগুলো আইপি নিতে হবে। কেউ যদি 65.0.0.0 নেয় তাহলে তাকে এতগুলো আইপি ইউজ করতে হবে। মানে তাকে সে ইউজ করলো না করলে নাই, কিন্তু এই যে এই নেটওয়ার্কটা কিন্তু তার আন্ডারেই থাকলো। এই জন্যে এখানে কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি নেই। হ্যাঁ, কিছুটা সাবনেটিং এর মাধ্যমে কিছুটা সলভ করা যায় ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা ওয়েস্টেজ থেকে যায়। তো এই জন্যে এখানে যেটা করা হয় ক্লাসের সার্টিফিকেশন, সেটা হচ্ছে যে ইউজারের ডিমান্ড অনুযায়ী যতগুলো আইপি দরকার আইপি ব্লক ততগুলোই দেওয়া হবে। আচ্ছা, তারপর দেখতেছি নোটেশন, অর্থাৎ ক্লাসলেস অ্যাড্রেসিং এর যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা নোটেশন কেমন হবে? সেটা থাকবে এখানে 4টা অক্টেট। আমরা জানি যে অক্টেট 4টাই থাকবে IPv4 এ, x.y.z.w, এবং প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকবে। একটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই যে /n। ঠিক আছে, এই /n এটা আসলে কি? নাম্বার অফ বিটস, যেটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? ব্লক আইডি অথবা নেটওয়ার্ক আইডি। আচ্ছা, নেটওয়ার্ক আইডি আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং আমরা দেখছিলাম। ক্লাসফুল অ্যাড্রেসিং এ আমরা 2 ধরনের আইডি দেখেছিলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। ক্লাসফুল অ্যাড্রেসিং এ আমরা 2 ধরনের তাহলে আইডি দেখেছিলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। এখানে যেহেতু এখানে কোনো ক্লাস নাই ক্লাসলেস অ্যাড্রেসিং এ, তাহলে এখানে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্লক আইডি। আমি এখানে নেটওয়ার্ক আইডি দিয়েছি কারণ হচ্ছে আপনারা যাতে রিলেট করতে পারেন যে আসলে ব্লক আইডিটা ক্লাসফুলের কোনটা ছিল। ক্লাসফুলের ছিল নেটওয়ার্ক আইডি। ওকে, তো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লাসলেস অ্যাড্রেসিংটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এখানে আপনাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 200.10.20.24। এখানে 200 আছে মানে আপনারা কিন্তু আবার হচ্ছে যে ক্লাস সি ধরে নিয়েন না। এখানে কিন্তু আসলে ক্লাসফুল অ্যাড্রেসিং এর কিন্তু কোনো হিসাব নেই। ঠিক আছে, এখানে আমাদের দেখতে হবে যে স্ল্যাশের পর আসলে কত আছে? 28 আছে। তো 200.10.20.40 এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এই 4টা পাওয়া যায়, আর 28 এখানে আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে বলছিলাম যে এখানে /n মানে হচ্ছে নাম্বার অফ বিটস রিপ্রেজেন্ট দ্য ব্লক আইডি অর নেটওয়ার্ক আইডি।
অর্থাৎ এখানে যে 28টা বিট আছে, তাহলে প্রথম 28টা বিট কাকে রিপ্রেজেন্ট করবে? ব্লক আইডি অথবা নেটওয়ার্ক আইডি। কোনটা? প্রথম 28টি বিটস, ঠিক আছে, কাকে রিপ্রেজেন্ট করবে? ব্লক আইডি কে রিপ্রেজেন্ট করবে, অথবা যেটাকে আমরা বলতেছিলাম নেটওয়ার্ক আইডি কে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। প্রথম 28টা, নট লাস্টের 28টা, প্রথম 28টা। আর 28টা থেকে আমাদের টোটাল বিট হচ্ছে 32টা, তাহলে 32 থেকে 28 বিয়োগ করলে হয় 4, তাহলে এই 4টা আসলে কাকে রিপ্রেজেন্ট করবে? হোস্ট আইডি কে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে টোটাল হোস্ট কত হবে? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। অর্থাৎ আপনি এখানে নেটওয়ার্ক আইডি কতগুলো রিপ্রেজেন্ট করতেছে, কতগুলো বিটের মাধ্যমে? 28টা বিটের মাধ্যমে। আর হোস্ট আইডি রিপ্রেজেন্ট করতেছে কয়টা? 32 থেকে 28 বাদ দিলে 4। দেখেন এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। আমরা কিন্তু যদি ক্লাসফুল অ্যাড্রেসিং এর কথা চিন্তা করতাম, তাহলে আমাদের হয় 8টা বিট নেওয়া লাগতো নেটওয়ার্ক আইডিতে, নাহলে 16টা বিট নেওয়া লাগতো, নাহলে 24টা বিট নেওয়া লাগতো। কিন্তু এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি কিন্তু এখানে 28-এর বদলে 24ও নিতে পারেন, ঠিক আছে। 28-এর বদলে আপনি এখানে 20ও নিতে পারেন। তো এখানে আপনার কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু এখানে ক্লাসফুল অ্যাড্রেসিং কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা ছিল না। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রশ্নে। মাস্কের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ক্লাসফুল অ্যাড্রেসিং এ ডিফল্ট মাস্কের একটা ব্যাপার ছিল। যেহেতু এখানে অক্টেট ফিক্সড ছিল, তাই প্রত্যেকটা ক্লাসের ডিফল্ট মাস্কও কিন্তু ফিক্সড ছিল। কিন্তু এখানে যেহেতু অক্টেট ফিক্সড না, এখানে কিন্তু যেহেতু বিট নাম্বার অফ বিটস হচ্ছে মানে নেটওয়ার্ক আইডিকে বা ব্লক আইডিকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের মাস্কটাও বের করতে হবে। তাহলে আমরা দেখতেছি প্রথম প্রথম 28টা বিট কাকে রিপ্রেজেন্ট করতেছে? ব্লক আইডিকে। আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং একটা জিনিস দেখছিলাম যে যেই অক্টেটগুলা আসলে এনআইডি কে রিপ্রেজেন্ট করতো, সেই অক্টেটগুলা হচ্ছে 255 হতো, অর্থাৎ ওইখানে সবগুলা বিট 1 হতো। আর যেই অক্টেটগুলো হোস্টকে রিপ্রেজেন্ট করতো, সেগুলো সবগুলো বিট 0 হতো, অর্থাৎ টোটাল ভ্যালুটা 0 হতো। সেইভাবে আমরা ডিফল্ট মাস্কটা তৈরি করেছিলাম। কিন্তু এখানে যেহেতু অক্টেট ফিক্সড না, তাহলে এখানে বলা হয়েছে যে 28টা বিট হচ্ছে, প্রথম 28টা বিট কাকে রিপ্রেজেন্ট করবে? ব্লক আইডি আর নেটওয়ার্ক আইডি। তাহলে যেহেতু আমরা বলতেছি যে নেটওয়ার্ক আইডি যেখানে থাকবে, ক্লাসফুল অ্যাড্রেসিং এ কিন্তু জিনিসটা এরকমই ছিল যে নেটওয়ার্ক আইডি যেখানে থাকবে সেখানকার বিটগুলো হবে 1, হোস্ট আইডি যেখানে থাকবে সেখানকার বিটগুলো হবে 0। তাহলে যেহেতু 28টা বিট এখানে রিপ্রেজেন্ট করতেছে কাকে? নেটওয়ার্ক আইডিকে, ব্লক আইডিকে। তাহলে প্রথম 28টা বিট, এই যে 8, 16, 24, 28, এই 28টা বিট কাকে রিপ্রেজেন্ট করতেছে? ব্লক আইডি বা নেটওয়ার্ক আইডিকে। তাহলে মাস্ক তৈরির সময় আমরা কি করব? যেহেতু নেটওয়ার্ক আইডি, সেহেতু আমরা মাস্কের ক্ষেত্রে এগুলোকে 1 করে দিব। আর হোস্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম? ক্লাসফুল অ্যাড্রেসিং এ 0 করে দিয়েছিলাম। এখানেও সেম কাজটাই করব, 0 করে দেব। তাহলে লাস্টের 4টা বিট যেহেতু হচ্ছে কি হোস্ট আইডি, লাস্টের 4টা বিট আমরা কি করব? 0 করে দিব। দেখেন মাস্কিং ব্যাপারটা কিন্তু তাহলে ক্লাসফুল অ্যাড্রেসিং, ক্লাসলেস অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সেম। অর্থাৎ যেই বিটগুলা নেটওয়ার্ক আইডিকে বা ব্লক আইডিকে রিপ্রেজেন্ট করবে, এটা ক্লাসফুল হোক ক্লাসলেস হোক, সেগুলো হবে হচ্ছে 1। আর যেই বিটগুলো হোস্ট আইডিকে রিপ্রেজেন্ট করবে সেইগুলো হবে হচ্ছে 0। এখন আপনি যদি বাইনারি করেন, তাহলে 8টা 1 কে বাইনারি ডেসিমাল করলে হবে 255, এটাও হবে 255, এটাও হবে 255। কিন্তু এখানে এটাকে কিন্তু আপনি যদি টোটালটাকে হচ্ছে বাইনারি ডেসিমাল করেন, তাহলে এটা হবে হচ্ছে 240। তাহলে কেন 240? কারণ এখানে প্রথম 4টা বিট যে নেটওয়ার্ক আইডির মধ্যে পড়ে গেছে। তাহলে এখানে এটার ভ্যালু কত আসছে? 240। তাহলে এটাই হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেসের বা এই নেটওয়ার্কের কি? মাস্ক, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে যেহেতু নেটওয়ার্ক আইডি আছে, এই যে এখানে নেটওয়ার্ক আইডি আছে, তাহলে নেটওয়ার্ক আইডিটা যদি বের করি, তাহলে আমরা কি করব? মাস্কের সাথে এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এটাকে আমরা বিট ওয়াইজ অ্যান্ড করব। অর্থাৎ এখানে দেখেন কোথায় গেল? ওকে, দেখেন আমরা এখানে তাহলে মাস্কটা লিখে দিই 255.255.240। আচ্ছা, তাহলে এখন ওকে, এখানে আসলো হচ্ছে 240। আচ্ছা, 240টাকে আমরা যদি বাইনারিতে লিখি, তাহলে কি হবে? এইটা তো হচ্ছে 255 এর সাথে যা এন্ড করে নোটে আসবে। এটাকে আমরা একটু কষ্ট করে বাইনারিতে লিখি 11111000। আচ্ছা, এবার আমরা এই আইপিটাকে এখানে লিখবো, 200 লিখলাম, 10 লিখলাম, 20 লিখলাম,
এবারে যে 40টা আছে না, 40টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, 40টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হবে, 0010 0010 1000 1 তিনটে জিরো। আচ্ছা, এখন আমরা যদি এখানে এটাকে বিট ওয়াইজ অ্যাড করি, বিট ওয়াইজ অ্যাড করলে 255 সাথে আপনি যাই বিট ওয়াইজ অ্যাড করেন না কেন সেটাই আসবে 200 ডট, এটা 10 আসবে, এটা 20 আসবে, এখানে আমাদের হিসাব করতে হবে। তাহলে এই 0 আর 0 বিট ওয়াইজ অ্যাড করলে কি হয়, 0 হয়, তাই না? তারপর হচ্ছে এই 0 বিট ওয়াইজ অ্যাড করলে 0 হয়। তারপর হচ্ছে এই জিরো বিট ওয়াইজ অ্যাড করলে 0 হয়। তারপরে এই 1 0 আর 1 অ্যাড করলে 0 হয়। আচ্ছা, 1 আর 0 যদি আপনি বিটওয়াইজ অ্যাড করেন তাহলে কি হবে, 0 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 1 এর সাথে যদি আপনি 1 অ্যাড করেন তাহলে হচ্ছে 1 হবে, 1 এর সাথে যদি আপনি 0 অ্যাড করেন তাহলে 0 হবে, 1 এর সাথে 0 অ্যাড করলে 0 হবে। তাহলে 001, তারপর হচ্ছে 5টা 0, তাহলে এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে সেটা হবে হচ্ছে 32। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে ব্লক আইডি বা নেটওয়ার্ক আইডি যেটা, সেটা আসলে কি, সেটা হচ্ছে 200.10.20.32। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লক আইডি বা নেটওয়ার্ক আইডি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্লাসলেস অ্যাড্রেসিং অথবা মানে হ্যাঁ, ক্লাসলেস অ্যাড্রেসিং জিনিসটা কি, কিভাবে হচ্ছে এই ক্লাসলেস অ্যাড্রেসিংটা ক্যালকুলেট করা হয়, এবং সেটাতে কিভাবে মাস্ক বের করতে হয়, সেটা নেটওয়ার্ক আইডি কিভাবে বের করতে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে সেটা বলেই দিছি, এটা আসলে এটা। তো যাই হোক, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ক্লাসলেস অ্যাড্রেসিং এর যে রুলসগুলো, সেটা হচ্ছে যে অ্যাড্রেসেস শুড বি কন্টিগুয়াস। এটা আসলে আমাদের জানা কথা যে অ্যাড্রেস সবসময় কন্টিগুয়াস হতে হবে। আপনি যদি এরকম করেন যে 200.10.20. কথা কথা 40, তাহলে পরেরটা কিন্তু 41 দিতে হবে, পরেরটা 42 দিতে হবে, এরকম করে আপনাদের বাড়াইতে হবে, কন্টিগুয়াস করতে হবে। আপনি 40 দেওয়ার পর হুট করে 55 দিয়ে দেবেন, এটা হবে না। 2 নাম্বারটা কি বলছে, নাম্বার অফ অ্যাড্রেস ব্লক মাস্ট বি পাওয়ার অফ 2। দেখেন এখানে আগের প্রবলেমটাতে আমরা দেখছিলাম যে টোটাল 28টা বিট ছিল কিসের, 28টা বিট ছিল হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর 4টা বিট ছিল কি, হোস্ট আইডি, তাই না, হোস্ট আইডি। এখন এই যে 4টা বিটের টোটাল কম্বিনেশন কতগুলো সম্ভব, 2 টু দি পাওয়ার 4। এটাই তো আসলে পাওয়ার অফ 2, তাই না, এই যে পাওয়ার অফ 2, টোটাল কম্বিনেশন, নাম্বার অফ কম্বিনেশন। আচ্ছা, তারপরে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস অফ এভরি ব্লক মাস্ট বি ইভেনলি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ সাইজ অফ দ্য ব্লক। অর্থাৎ আপনার যেই থাকবে, প্রথম যে অ্যাড্রেসটা থাকবে সেটাকে ইভেনলি ডিভিজিবল করা যাবে। ঠিক আছে, এখানে যেহেতু 28টা আছে, আপনি কিন্তু এটাকে ভেঙে সুন্দর করে 14 আর 14তে ভাগ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল হচ্ছে ক্লাসেস অ্যাড্রেসিং এর। ক্লাসেস অ্যাড্রেসিং এর মূলত আলোচনায় এতটুকুই। আর হচ্ছে এর সাথে কিছু অ্যাড করা যায়, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ যতটুকু আলোচনা সেটা আমরা করে ফেলেছি। তো আমরা নেক্সট ভিডিওতে সাবনেটিং এ ঢুকে যাব। সাবনেটিং এ হয়তো আমরা ক্লাস ফুল অ্যাড্রেসিং দিয়ে সাবনেটিং শুরু করব। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।